যেগুলো ভাঙার মতো হয়ে যাবে তাদেরকে নোটিফাই করার পর, অন্যথায় তাদেরকে এগুলো আমাদের ম্যাজিস্ট্রেট নিয়ে করে এগুলো ভেঙে ফেলা হবে। চট্টগ্রাম নগরে দিন দিন বাড়ছে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা। অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীন নগরায়নের ফলে একের পর এক ভবন ঝুঁকির তালিকায় যুক্ত হচ্ছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, ১.৫ যুগের ব্যবধানে নগরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে চট্টগ্রাম নগরে প্রায় ৩,৫০,০০০ ভবন রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৯৭ থেকে ১০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে তালিকা হস্তান্তর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পরবর্তীতে ওই তালিকায় আরও ২টি ভবন যুক্ত হয়ে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২টিতে। এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান জানান, মানুষের বসবাসের অনুপযোগী ভবনগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ভবন মালিকদের সিডিএ থেকে অবহিত করা হয়েছে। সিটি কর্পোরেশন বর্তমানে ১০২টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা পেয়েছে। ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি গুরুত্ব দিয়ে মেয়রের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও তিনি জানান। চট্টগ্রাম শহরে আসলে ৩.৫ লাখের কাছাকাছি আমার যতটুকু পাকা বিল্ডিং আছে, তো এর মধ্যে যেগুলো ঝুঁকিপূর্ণ বা মনুষ্য বসবাসের অনুপযুক্ত, এই বিষয়গুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আসলে এরা ডিক্লেয়ার করে যে ভবনটা ঝুঁকিপূর্ণ, এখানে বসবাসের যোগ্য। ওরা ডিক্লেয়ার করে এই তালিকাটা আমাদের কাছে পাঠায়। আপনি যেমনটা বলছিলেন, বিভিন্ন সময় এটা আমি দেখছি ২০০৭ সাল থেকে এই পর্যন্ত বিভিন্ন সময়ে আমাদের কাছে প্রায় ১০২টা বা ৩টার মতো আমাদেরকে তালিকা ওনারা পাঠিয়েছেন। তার মধ্যে আমরা কিছু ব্যবস্থা নিয়েছি, আরগুলো আমাদের ব্যবস্থা নেওয়ার পর্যায়ে। এই তালিকাটা আমরা এখন যখন ভূমিকম্পর বিষয়গুলো চলে আসছে বিভিন্ন, আমরা আরো আমাদের যারা অফিসার আছে আমরা সবাইকে নিয়ে বসছি। ইভেন আমাদের মাননীয় মহোদয়ের নেতৃত্বে আমরা আমাদের কর্পোরেশনের আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আমরা বসেছি। এখানে এই তালিকাগুলো নিয়ে আমাদের আলোচনাও হয়েছে। এখানে দুটো বিষয়, একটা হলো ওরা যে তালিকাটা দিচ্ছে আমরা আমরা নিজেরাও একটু দেখবো। দেখার পরে আমরা প্রথমে আপনার যারা জমির মালিক বা বিল্ডিং এর মালিক তাদেরকে আমরা নোটিফাই করবো, তাদেরকে বলবো যে তোমরা নিজ দায়িত্বে বিল্ডিংটা এটা অনুপযুক্ত বসবাস হয়, তোমরা এটা ভেঙে ফেলো। তারা যদি না ভাঙে, আমাদের সিটি কর্পোরেশন আইনে যেটা বলা আছে সেই আইন অনুযায়ী আমরা এখানে ম্যাজিস্ট্রেট নিয়ে করে আমরা এগুলো ডিমলিশ করবো এবং এই খরচটা তার কাছ থেকে আমরা আদায় করবো। এটা এখন আমরা আসলে এই ১০২টা বা ৩টা যে বিল্ডিং এর এগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। এখানে আবার দেখা যাচ্ছে যে অনেকগুলোতে করের একটা নিষেধাজ্ঞা থেকে যায়, বিভিন্ন কারণে। আবার এমন কিছু তথ্য আছে আমাদের কাছে যে বাড়িওয়ালা ভাড়াটিয়া উঠতেছে না দেখে এখানে অনুপযুক্ত ঘোষণা করছে, কিছু বিষয় থেকে যায়। তো সব মিলিয়ে আমাদের এখান থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আমাদের আইন কর্মকর্তা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে একটা টিম গঠন করা হয়েছে। তারা এই আপনার এই তালিকাটা পূর্ণরূপে ওরা ভেরিফাই করবে। যেগুলো ভাঙার মতো হয়ে যাবে তাদেরকে নোটিফাই করার পর, অন্যথায় তাদেরকে এগুলো আমাদের ম্যাজিস্ট্রেট নিয়ে করে এগুলো ভেঙে ফেলা হবে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, বর্তমানে সব স্থাপনার জন্য আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি। আমাদের টেকনিক্যাল টিম যে মতামত দিবে সে মতামতের ভিত্তিতে দ্রুত সমাধান করা হবে। রিসেন্টলি আমাদের সব স্থাপনাগুলোর জন্য আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। স্থাপনারা ডিটেল অ্যাসেসমেন্ট, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করে প্রত্যেকটা বিল্ডিং এর ঝুঁকির বিষয়ে আপনার মতামত দিবেন তারা। পাশাপাশি ওই যেগুলো আমাদের আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, যেমন ওই আইএসটিটা আমরা দ্রুত গতিতে প্রায়োরিটি বেসিস ওরা টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করে যে মতামত দিবে সেই অনুসারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টেকনিক্যাল টিম এই কাজটা করছে না। এদিকে সিডিএর চেয়ারম্যান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি, এর মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পর্যায়ে অতি ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো পুরোপুরি টেকনিক্যাল পরীক্ষা করার ক্যাপাসিটি সিডিএ ও সিটি কর্পোরেশনের কারণেই। সিডিএ থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং সিডিএ এ ব্যাপারে পদক্ষেপও নিয়েছে। আমরা প্রাথমিক পর্যায়ে যেগুলো হাই রাইজ বিল্ডিং সেগুলোকে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। ঠিক পরিপূর্ণ টেকনিক্যাল পরীক্ষা করার ক্যাপাসিটি আসলে সিডিএ বা সিটি কর্পোরেশন আমাদের কারণে এটা সুয়েট বা পিডব্লিউডির একটা কেন্দ্রীয় কমিটি আছে, তাদেরকে ইনভলভমেন্ট করা হবে, তাদেরকে ইনভলভ করে আমরা সেগুলো করব। আপাতত আমাদের বাহ্যিক যেটা পর্যবেক্ষণ, এই ভবনগুলো আমরা 10 তলা বা তদূর্ধ্ব ভবনগুলোকে আমরা দেখছি। এর পাশাপাশি আমরা ভূমিকম্প বিষয়ে মানুষকে যাতে সচেতন করা যায় সেদিকেও আমরা পদক্ষেপ নিচ্ছি। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে মেয়র মহোদয়ের সাথে আমার ইতিমধ্যে আলাপ হয়েছে এবং সামনে 18 তারিখে আমরা একটা সভায় বসবো। আমরা একটা যৌথ কমিটি করার মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় দ্রুত, সে ব্যাপারে আমরা আমাদের কর্মপন্থা ঠিক করব।